নবীজি বললেন, শোনো, নারীদেরকে মূল্যায়ন করতে হবে। তোমরা নারীদেরকে, কন্যাদেরকে জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলো। নবীজি শিক্ষা দিলেন, শোনো, এই নারী কারো ঘরে গেলে হয় কন্যা, এই নারী কারো ঘরে গেলে হয় বোন, এই নারী কারো ঘরে গেলে হয় স্ত্রী, আবার একই নারী কারো ঘরে গেলে হয় মা। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে সমাজের জাহিলিয়াত পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করলেন। আরবের মানুষদেরকে এক নাম্বার বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এখন থেকে এক নাম্বার যেই জিনিসটা তোমাদের মধ্যে আনতে হবে, তোমরা আল্লাহতে বিশ্বাসী হবে, লাত মানাত উজ্জাতের ইবাদত করবা না। 2 নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদেরকে সত্যবাদী হতে হবে। শোনো, জীবন চলে যাবে, কখনো কোনো অবস্থায় তুমি কোনো খারাপ অন্যায় পাপাচারের সঙ্গে তুমি যুক্ত হতে পারবা না। এইবার আরবের মানুষেরা বলল, কেন আমরা আপনারে এই আদর্শ হিসাবে গ্রহণ করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কেন আমার হাবিবকে তোমরা সমাজ সংস্কারক হিসেবে নিবা? কারণ হাবিবের চরিত্রের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুন্দর আদর্শ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। এইবার আমরা যখন সমাজকে পরিবর্তন করতে যাব, আমরা কিন্তু এখানে এই সুজাপুর আলোরদিশিল ইসলামী যুব কল্যাণের যুবক ভাইরা যারা আছেন, সম্মানিত এলাকাবাসী যারা আছেন, আমার চেয়ারম্যান সাহেব সহ আপনারা সকলেই আছেন, আমাদের একটা কাজ, উই আর প্রাউড এজ এ মুসলিম, জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন। আই ডু বিলিভ উই হ্যাভ এ লট অফ মিশন এন্ড ভিশন দ্যাট উই উইল হ্যাভ টু ফুলফিল। যে আমরা মুসলিম হিসাবে আনন্দিত, আমরা মুসলমানের সন্তান, আমাদের গন্তব্য আছে, আমাদের মিশন আছে, ভিশন আছে। আমাদের মিশন আর ভিশন হলো জান্নাতে যাওয়া। কথা ঘুমে ধরছে নাকি? জিন্দা আছেন তো সবাই? দেখি কে কে জিন্দা নাই, তারা হাত তুলেন। না না, হাত তুলেন না, মনোযোগ আছে আমার দিকে, একটু মনোযোগ দিবেন, তাহলে আমি বিষয়টা বুঝাতে পারবো। এই সমাজকে আমরা যখন বিনির্মাণ করতে যাব, এক নাম্বার আমাদের জন্য দায়িত্ব কর্তব্য হলো যেইটা, এক নাম্বার দায়িত্ব কর্তব্য হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে। কথা কথা, আপনি কেমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসাবে গ্রহণ করবেন? এই পৃথিবীর মধ্যে নায়ক দেখলেন, নায়িকা দেখলেন, গায়ক দেখলেন, গায়িকা দেখলেন, রাজনৈতিক ব্যক্তিদেরকে দেখলেন, ধনীদেরকে দেখলেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি আমি আদর্শ হিসাবে গ্রহণ করব? কয়েকটা বিষয় বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে সুন্দর চরিত্র দিলেন। আপনি যখন কাউকে মান্য করবেন, আপনি প্রথম দেখবেন উনি কেমন, ওনার চরিত্রটা, তিনি মিথ্যা কথা বলেন কিনা, তিনি আমানতের খেয়ানত করেন কিনা, তিনি মানুষের প্রতি কতটা দয়ালু। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শোনো আব্বাসীরা, তোমাদেরকে জানিয়ে দিলাম, আরবের মানুষগুলো একদিন আমার কাছে এসে বলল, বিশেষ করে আরবের নারীরা আসলো, আম্মা জান, আপনার কাছে একটা বিষয় জানতে চাই। আরবের নারীরা জানতে চায়। নবীজি মেরাজ থেকে এসে বললেন যে ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করেছে। একটা বিষয় আরবের লোকেরা জানতে চায়, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর? আপনারা বলেন, ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আমাদের নবী? আসতে বলবেন না কে? আম্মা জান আয়েশা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনাকে জানিয়ে দিলাম ইউসুফ নবী বেশি সুন্দর নাকি আপনি বেশি সুন্দর? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, তোমারে জানাই দিলাম, ওয়াল্লাহি লাউ রাআইনা জাবিনাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আসরনা বিতাকদিইস সুদুরি আলা ইয়াদি। আয়েশা, তোমারে জানাই দিলাম, ইউসুফ নবীর চেহারাটা দেখে সুলেখার সঙ্গী সাথীরা তাদের হাতের মধ্যে আপেলের পরিবর্তে আঙ্গুল কেটেছিল। তারা যদি তোমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা একবার দেখতো, আঙ্গুল নয়, আঙ্গুল নয়, তারা তাদের কলিজাটাকে কেটে কেটে টুকরা টুকরা করে দিত। সুবহানাল্লাহ! এত সুন্দর চরিত্র ছিল, চেহারা ছিল আমাদের নবীজির। এইবার আসেন নবীজির চরিত্র দেখে। নবীজির 10 বছরের খাদেম ছিলেন হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
যেই দিন নবীজি মদিনার মধ্যে হিজরত করে আসলেন, আমার মা নবীজির কাছে নিয়ে গেল। উসুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা কিতাবে এসেছে, হযরতে আনাসের মা নবীজির কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আমার আনাসকে নিয়ে আসলাম, ওগো নবীজি, মদিনার মানুষগুলো আপনারা হাদিয়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি, আপনারা যে হাদিয়া দিব, দেওয়ার মতো কিছু নাই। 10 বছরের ছোট্ট সন্তান আনাসরে আমি আপনার খেদমতে হাদিয়া দিলাম। নবীজি বললেন, অ্যাকসেপ্ট করলাম। হযরতে আনাস বলেন, আমি নবীজির সামনে রইলাম, একদিন নয়, 1 বছর নয়, 5 বছর নয়, আমি রাসূলুল্লাহর খেদমত করলাম 10টা বছর। এই আনাস বিন মালিক বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টা বছর আমি খেদমত করলাম। ফালাম ইয়াদ্রিবনি দরবাতান ওয়ালাম ইয়াসুব্বানি ওয়ালাম ইয়াবাস ফি ওয়াজহি। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, এই 10 বছরের জিন্দেগির মধ্যে নবীজি একদিনও আমারে প্রহার করেন নাই, একদিনও খারাপ ব্যবহার করেন নাই। আমি দেখতাম রাসূল যদি কোন কাজের জন্য আমারে আদেশ করত, আমি তাকিয়ে দেখতাম নূর নবীজির জবানে প্রথম থাকতো মুস্কি হাসি। পৃথিবী আজকে একটা জায়গায় ফেল, পৃথিবী আজকে একটা জায়গার মধ্যে মাথা নত করে, সেইটার নাম হলো কোরআন, সেইটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কথা বলেন না? আমি ক্ষুদ্র মানুষ, কিন্তু আমার এই গবেষণায় দেখেছি, যেহেতু মালয়েশিয়া বা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আমার যাওয়ার আলহামদুলিল্লাহ সুযোগ হয়েছে, আমি দেখেছি একজন ইহুদির সাথে কথা বলে, একজন খ্রিস্টানের সাথে কথা বলে, একজন হিন্দুর সাথে কথা বলে, একজন বৌদ্ধের সাথে কথা বলে, যে সব কথা তারা শুনতে এক জায়গার মধ্যে সুন্দর মতো শুনে, শেষে যদি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা সম্মানের সহিত নামটা নেয়। এরা বলে, হ্যাঁ, if any religion had the chance of ruling over England, may Europe within the next 100 years it would be Islam। এরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে, নামটাকে সামনে নেয়, তারা ডাক দিয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is not only a religious leader but also first president of Islamic Republic of Medina। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এরা বলে না, মুসলমানেরা শেষ হাসি হাসে। বুঝেন না আমার কথা? 1 ঘন্টা লেকচার দিলাম, 1 ঘন্টা লেকচার, আপনি আমার সাথে তর্ক বিতর্ক করলেন, শেষে আমি আমার একটা যুক্তি দিলাম, যেই যুক্তির কারণে আপনি থেমে গেছেন। এবার শেষে যদি আমি হাসি, 49 মিনিটে 7 মিনিটের মধ্যে আমার মুখে হাসি ছিল না, শেষ মুহূর্তের মধ্যে 1 মিনিট আমার মুখের মধ্যে হাসি ছিল। শেষ ভালো যার সব ভালো। কেন আমি কথা বললাম? আপনি তাকিয়ে দেখেন, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনারা দেখেছেন যারা শিক্ষিত বাড়ছেন, যারা পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া চালান, যে আমেরিকার ক্যালিফোর্নিয়ার মধ্যে লস অ্যাঞ্জেলসের মধ্যে দীর্ঘ 20 দিন ধাউ ধাউ করে দাবানলের আগুন জ্বলেছে। কথা বল না কেন রে ভাই? পৃথিবীর সর্বোচ্চ প্রযুক্তি তো তাদের কাছে আছে। আমেরিকা যদি কোন রাষ্ট্রের মধ্যে গিয়ে হা বলে, সেইটাই তো হা হয়। কোন রাষ্ট্রের মধ্যে গিয়ে যদি তারা না বলে, সেইটাই তো না হয়। তাহলে দীর্ঘ 20 দিন ধাউ ধাউ করে আগুন জ্বলে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস জ্বলে গেল। পৃথিবীর এত প্রযুক্তি দিয়ে কেন তারা এই আগুন নিভাতে পারলো না? এই কারণ কারো কাছে জানা নাই। আমরা এই কথাদের তহিন ভাবে বলতে পারি, এই আমেরিকা আমার লিবিয়াকে ধ্বংস করেছে, এ আমার ফিলিস্তিনকে ধ্বংস করেছে, এ আমার আফগানিস্তানকে ধ্বংস করেছে। তার 2 হাত দিয়ে মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে সে আগুন জ্বালিয়েছে। আজকে তার দেশের মধ্যে আমার আল্লাহ এমন আগুন জ্বালিয়েছে যে আগুনকে দমানোর ক্ষমতা পৃথিবীর কারণেই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, এই উম্মতি মুহাম্মদীদেরকে পৃথিবী থেকে ধ্বংসন করা, চরবণ করার ক্ষমতা কারো নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা ওয়াল মাহদিয়্যু ফি ওয়াসাতিহা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। এই উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে ঈসা নবী, এর ভিতরে উম্মতে মুহাম্মাদী ইমাম মাহদীরা থাকবে। সুতরাং যারা ব্যর্থ চেষ্টায় আছে মুসলিমদেরকে নিধন করে, পাখির মতো গুলি করে এই পৃথিবী থেকে খতম করে দিবে, তাদেরকে বলতে চাই, আপনারা বুনের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছেন। উম্মতে মুহাম্মাদীরা ছিল, এরা আছে, এরা থাকবে। এদেরকে ধ্বংসন করার ক্ষমতা পৃথিবীর কারণে। কথা বলেন ঠিক কিনা?
শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। দুঃখ আমাদের এক জায়গার মধ্যে, কোন জায়গায় জানেন? এই যে ট্রাম্প নতুন করে যে আসলো, ও বলছে গাজার মানুষেরা চলে যান। আরে ভাই, এটা কোনো রাজনৈতিক পলিটিশিয়ান কোনো বক্তব্য নয়। আমরা যখন প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখি আমার মুসলিমকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা যখন দেখি আমার মুসলিমের উপর বুলডোজার চালানো হয়, আমরা যখন দেখি আমার মুসলিমের উপর অত্যাচার স্টেক রুলার চালানো হয়, আমাদের বুক বেয়ে মুসলিম ভাইদের জন্য চোখের পানি পড়ে। যদি মুসলিমের ভালোবাসা আপনার মধ্যে না থাকে, আপনি আমি মুনাফিক। কথা বলেন না কেন? আমি তো এটা বলতে চাচ্ছি, গোটা পৃথিবীর বায়োগ্রাফি স্টাডি করে আপনি দেখেন, প্রফেসর শর্মা প্রফেট অফ ইসলাম লেখলেন, একজন হিন্দু লেখক। আপনি দেখেন দ্য এন্ড অফ হিস্ট্রি অফ লাস্ট ম্যান পড়েন, আপনি ফ্রান্সিস ফুকাইমার বইগুলো পড়েন, পৃথিবীর মধ্যে যারা বিধর্মী মাইকেল এইচ হার্টের বই পড়েন, ডক্টর মরিস বুকাইলির বই পড়েন, সবগুলোকে সামনে নিয়ে বলেন একটা কথা, যে আমরা সমাজকে পরিবর্তন করতে চাই। সবাই একটা কথা বলে, সমাজকে পরিবর্তন এমনি হবে না। এটা কার্ল মার্কস করতে পারে নাই, লেনিন করতে পারে নাই, স্টালিন করতে পারে নাই, মাও সেতুং করতে পারে নাই, কেউ দুনিয়ার মধ্যে সমাজকে পরিবর্তন করতে পারে নাই। সমাজকে পরিবর্তন করিয়ে দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কোন না? সমাজ পরিবর্তনের জন্য এক নম্বর আদর্শ আপনি নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কষ্ট হয়ে যাচ্ছে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আল্লাহ সুন্দর চেহারা মোবারক দিলেন। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলেন, নবীজির কদমের মধ্যে যাই। হযরতে জাবের ডাক দিয়ে বলেন, আমি নবীজির কদমে গেলাম। হায় হায়, মায়াবী সুরে নবীজি যখন কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলেন, হায় হায়, কত সুন্দর কণ্ঠস্বর, কেমন কালাম। আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা সবাই মাথাকে নত করে, সবাই ডাক দিয়ে বলেন, না না না, পৃথিবীর সব মিথ্যা হতে পারে, এই কোরআন মিথ্যা হতে পারে না। আরবের লোকেরা বলল, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর চেহারা মোবারক দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুন্দর চরিত্র দিলেন। এই নবীজি দুনিয়ার মধ্যে আসলেন, আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, শোনো রে, আদর্শ হিসাবে দুনিয়ার কাউরে গ্রহণ করবে না। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের জন্য আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ যেটা তোমাদেরকে দিয়েছে তার নাম সুন্নতে মুতাহহারা। শোনো, যে রাসূলকে অনুসরণ করবা, রাসূলকে ভালোবাসবা, রাসূলের জীবনীটা যারা পড়ে তার জীবনে বাস্তবায়ন করবা। আল্লাহ এক নাম্বার ডাক দিয়া বলেন, তোমার কাছে যখন আমার রাসূল থাকবে, আল্লাহ ডাক দিয়া বলছেন, তুমি সমাজকে বিনির্মাণ করতে পারবা। কথা বলেন যেমন এক নাম্বার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, মিথ্যা কথা বলা যাবে না। এই একটা আদর্শ যদি আমাদের কাছে আসে, বাংলাদেশে একটা দুর্নীতিবাজও থাকবে না। কথা বলেন মিথ্যার ছড়াছড়ি, মিথ্যার ছয়লা, হুজুর মিথ্যা কথা বলে, সমাজের আম পাবলিক মিথ্যা কথা বলে, রাজনৈতিক ব্যক্তি মিথ্যা কথা বলে। কেন রে ভাই? মিথ্যা তো সকল গুনার মা। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলছেন, এই তুমি ফাঁসি কাস্টে যাবা, কিন্তু মিথ্যা কথা তুমি কখনো কোনো অবস্থায় বলতে পারবে না। আরবের লোকেরা দেখলো, তাহলে ঘটনা তো সত্য। এটা আবু জাহেল এত বড় লোক, এর কাছে আমানতের খেয়ানত, এর কথাই কথাই মিথ্যা কথা বলে, এর কাছে আদর্শ নাই, মোরালিটি নাই, নীতি নৈতিকতা নাই। মোরালিটি, নীতি নৈতিকতা আছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কথা বলেন না? দুই নাম্বার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই তোমার ঘরে সম্পদ নাই বলে তুমি কারো কাছে চুরি করতে পারবা না, ডাকাতি করতে পারবা না। ডাকাতি করা জায়েজ বেড়ে গেছে এখন। 1.5 মাস আগে আমার ডাকাত করছে, মাহফিল থেকে ফিরার মুহূর্তে যা আছে সব দেখ, কিন্তু যা আছে লয়ে যাও। মাহফিল থেকে ফিরতেছি, মোবাইল টোবাইল টাকা পয়সা নিছে, মোবাইল টোবাইল ফেরত দিয়া 2000 আমার দিয়া কে হুজুর আঙ্গ ডাকাত দলের লাই দোয়া করে। চিন্তা করলাম, এগুলো কি দোয়া করবো? আল্লাহ, এখন ডাকাতি যে তার ভালো হয়, তাহলে তো আবার ইমান শেষ। কোথাও আপনাদের জগন্নাথপুরেও হয়, দূরের মানুষ না, কিছুদিন আগে পত্রিকায় দেখছি আর কি। যাই হোক, আপনারা ভালো মানুষ মাশাআল্লাহ। তো এই যে চুরি, ডাকাতি, ইয়াবা, বাবা, গাঞ্জা, নেশাখোর, এই যে যা বলছি,
এগুলো তো সমাজের জন্য বিষ ফোড়া। কথা বলেন না কেন? আমার চেয়ারম্যান সাহেবের কাছে কেন যাবে দুই ভাইয়ের ঝগড়ার বিষয় নিয়ে? আমার চেয়ারম্যান সাহেব কেন তিনি দায়িত্বশীল হয়ে ইয়াবা বাবা করে বিচার করবেন? আমরা নিজের থেকে যদি শুরু করি, আমি যদি ঠিক হয়ে যে আমার সোনার বাংলাদেশ এমনিতেই সোনার বাংলায় রূপান্তরিত হয়েছে। স্বাধীনতার এই পরবর্তী সময়ের মধ্যে বিশ্বাস কাদের উপর রাখবো? কার উপর বিশ্বাস করতে পারি না। ব্যাংকে আছে 20,000, এমনি হাওলাত নিচে 30,000। কথা বলে দরবেশ চাচাই ভালো আছে, তিনি এক ব্যাংক থেকে 20,000 কোটি নিচ্ছে, 30,000 কোটি নিচ্ছে, ব্যাংকের মূলধনই 20,000 কোটি, তো 10,000 কোটি কয়েকলা হাওলাত করে নিচ্ছে। তো দরবেশ চাচাই যদি ওনারা তো বুঝে নাই ওনার দাড়ি আর টুপির ভিতরে যা শয়তানি। কথা বল না কেন? এজন্য আমাদেরকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যারা দায়িত্বশীল আসবে, আমার চেয়ারম্যানের মতো আমি বলতে চাই, মুখের মধ্যে দাড়ি থাকবে, অপাঁচ ওয়াক্ত মুসল্লি হবে, রমজানের রোজা রাখবে, ওরে দেখলেই আল্লাহ দিয়ে ইদা রুযুকির আল্লাহ, এরা দেখলেই আমার আল্লাহর কথা মনে হবে। এই রকমের দায়িত্বশীলদেরকে আমরা সংসদে পাঠাবো। কথা বলেন না কেন? এটা আমাদের দায়িত্ব। না হয় আসা কিন্তু আনিল হাক্কি শয়তানুন আখরাস, যে হক কথা বলে না সে বোবা শয়তান। অদায়িত্বশীল কাউকে যদি আপনি আমি দেই, নেতৃত্বের অযোগ্য কাউকে যদি পাঠাই, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাহলে প্রিয় হাজিরিন, এক নম্বর আদর্শ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলাম। ঘুম থেকে ঘুমানো পর্যন্ত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করতে হবে। এক নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ দিলেন। 2 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরিবারকে সময় দাও, পরিবারকে তুমি গঠন করো। ছেলে সন্তানের উপরও তোমার দায়িত্ব আছে, সমাজের উপর তোমার দায়িত্ব আছে, তোমার ভাই বোনের উপর তোমার দায়িত্ব আছে, রাষ্ট্রের উপর দায়িত্ব তোমার আছে। না না না, তুমি চিন্তা করবা না আমার আল্লাহ আমারে ছেড়ে দিবে। আল্লাহ রাব্বুল বলেন, গোলাম আমি আল্লাহ তোমারে দুনিয়ার মধ্যে কেন পাঠালাম রে গোলাম? দুনিয়ার মধ্যে 1 নাম্বার পাঠালাম আমি আল্লাহর ইবাদত করার জন্য, 2 নাম্বার পাঠালাম আমি আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, 3 নাম্বার আমি আল্লাহ তোমারে পাঠালাম এই পৃথিবী বিনির্মাণে কাজ করার জন্য। বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দিলেন কয়টা? সবাই বলে 1 নাম্বার আল্লাহর ইবাদত করা। কাজ মসজিদে আযান হলে কোন মুসল্লি বাড়িতে থাকতে পারে না। কথা বলেন। শবে বরাতে আমার মুসল্লির অভাব না। হ্যাঁ, শবে বরাত অত্যন্ত ফজিলতপূর্ণ, রাত্রি ইবাদত করছেন, ওয়েলকাম, ধন্যবাদ, স্বাগতম। কিন্তু পরের দিন ফজরের নামাজও মুসল্লি ঠিক, জোহরে কই গেল? আরে মাতো না কেন? জোহরে কই গেল, আসরে কই গেল, মাগরিবে কই গেল, এশায় কই গেল? আমি বোনাস নেওয়ার জন্য এসেছি। আল্লাহ বলছেন তোর এই বোনাস তোর মুঙ্গর কঠিন দেওয়া হইবে। কথা বলেন। এটা তো বোনাস, এটা আমাদের জন্য বোনাস দিয়েছেন। এটা কাদের জন্য? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য। কথা বলেন। আই এম সরি টু সে, খুব বেশি কষ্ট পাচ্ছে না। 2 নাম্বার সমাজ বিনির্মাণে আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন। এই কোরআনটাকে নিজে পড়া, কোরআনের আইন সমাজের মধ্যে বাস্তবায়ন করা। কোরআন বলেছে যে চুরি করবে তার হাত কেটে দাও। আমার বাইতুল মুকাররমের মধ্যে যদি একটা বাইতুল মুকাররমের জুতা চোরকে ধরে তারে যদি বাইতুল মুকাররমের মধ্যে একদিন হাত কেটে দেওয়া হতো, দ্বিতীয় দিন বাংলাদেশে একটা চোর খুঁজে পাওয়া যেত না। কথা কথা সব দেখলো ওনারা, তারপর কোরআনের দিকে আসেন, এটাই বুঝি না। কথা কোন না সবাই তো বুঝতেছেন ভাই, একবার একটা জেনাগুরকে কোরআন অনুযায়ী শাস্তি দেয়, একবার একটা চোরকে কোরআন অনুযায়ী শাস্তি দেয়, একবার একটা মৃত্যুককে কোরআন অনুযায়ী শাস্তি দেন। আল্লাহ খোদার কসম করে বলতে পারি, কোরআন অনুযায়ী আপনি শাস্তি প্রয়োগ করে দেখেন, দ্বিতীয় দিন বাংলাদেশের মধ্যে একটা দর্শককেও আর খুঁজে পাওয়া যাবে না। আপনি নিবেন না। এখন না নিলে তো আমরা আপনার বিরুদ্ধে কি বলবো ভাই? কথা বলেন ভাই, একটা আন্দোলন হওয়া দরকার। এই যে কোরআনটা আর ঘরের মধ্যে রাখবেন। আমরা শপথ করলাম ইনশাআল্লাহ আগামীকাল থেকে প্রতিদিন 5টা পৃষ্ঠা হলো কোরআন পড়বো। ইনশাআল্লাহ বলবেন না? সমাজ বিনির্মাণে 2 নাম্বার কাজ হলো কোরআন পড়া, কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের আইনগুলোকে বাস্তবায়ন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের মধ্যে গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আল্লাহ ওই নাজিল শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম কোন পথে চলবা, কোন মতাদর্শ গ্রহণ করবা, কাকে অনুসরণ করবা। This is the book, a book in which there is nothing wrong. এই কোরআনে আল্লাহ বলছেন সব আমি খুলে খুলে বর্ণনা করেছি। এইবার সমাজ পরিচালনার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন।
10টা বছর রইলেন, মক্কার মধ্যে গেলেন। মক্কার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বললেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম। এইবার রাসূলুল্লাহ বিদায় হজ্জের দিন গেলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করলেন। সাহাবীদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। নবীজির উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিলেন। আমি রাসূলুল্লাহ তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব। শোনো, দুনিয়া থেকে যদি বিদায় নিয়ে চলে যাই, তোমাদের কাছে 1 নাম্বার দিলাম কোরআন, 2 নাম্বার তোমাদেরকে আমার হাদিস সুন্নাত দিলাম। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যার কাছে কোরআন আর হাদিস থাকবে তাকে দুনিয়ার মধ্যে কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন, কেউ পারবে না তাকে দুনিয়া থেকে পরাজিত করতে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 31 লক্ষ বর্গ কিলোমিটারের শাসনকর্তা হযরত ওমর, তিনি ওনার জামানার মধ্যে বর্তমান বাইতুল আকসাকে মুসলিমদের হস্তগত করার জন্য আবু উবাইদা ইবনুল জাররার নেতৃত্বে 3000 সাহাবী প্রেরণ করলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে গেলেন বাইতুল আকসা বরাবর দাঁড়ালেন। খ্রিস্টানরা তৎকালীন জামানার মধ্যে বিশাল বড় এক পর্দা দিল যাতে বাইতুল আকসা না দেখা যায়। মুসলমানদেরকে বলল, তোমরা আরবের মধ্যে চলে যাও। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলছেন, আমরা তো ওই মুসলমান, জীবন দিব কিন্তু ঈমান দিতে পারবো না। কথা বলেন না? সব তুমি যা ইচ্ছা তা করো, কিন্তু আমার আমির যেইটা আমার নেতা আমাকে নির্দেশ করেছেন ওইটা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ না করব ততক্ষণ গো ব্যাক বলার কোনো সুযোগ নেই। চিঠি দিল স্যাফরনিয়াস বাদশা খ্রিস্টান রাষ্ট্র, যে দাও, এই চিঠির মধ্যে লেখা ওমরকে বলো আসতে। ওমর যদি বাইতুল আকসার মধ্যে আসে, আমি বাইতুল আকসার চাবি ওমরের হাতে দিয়ে দিব। এই চিঠি আসলো 1232 কিলোমিটার দূরে আরবের মধ্যে। জেরুজালেম থেকে চিঠি যখন সাইয়েদনা ওমরের হাত বরাবর আসলে, ওমর দেখলেন চিঠির মধ্যে লেখা, এই আমিরুল মুমিনিন ওমর, আপনি বাইতুল আকসায় আসলে স্যাফরনিয়াস চাবি দিয়ে দিবেন। হযরত ওমর খাদেমরে ডাক দিয়ে বলেন, খাদেম তুমি এইদিকে আসো, তুমি আমার ওটটাকে রেডি করো। 2 জন রেডি, 3 জনে এবার রেডি রওনা হলেন। কিছু দূর গেলেন, হাঁটি হাঁটি পা পা করে কিছু দূর যাওয়ার পর হযরত ওমর খাদেমরে ডাক দিয়ে বলেন, খাদেম এতক্ষণ পর্যন্ত আমি উটের উপরে ছিলাম, এইবার আমি তোমার আদেশ করলাম তুমি উটের উপরে যাও, আমি উটের রশি টানাটানি করব। সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন হাউ ইট পসিবল? হ্যাঁ, এটাই বাস্তব। অর্ধ পৃথিবীর শাসনকর্তা সাইয়েদনা ওমর খাদেমকে উপরে বসিয়ে তিনি উটের রশি টানতেছেন। সুবহানাল্লাহ। আমাদের ওনারা তো ফোনই ধরে না। কথা কোন জায়গায়? ব্যতিক্রম এই চেয়ারম্যান দুই পাইলাম, সব মাহফিলের মধ্যে পাই। মারাবা বলবেন না? না, আমিও কিন্তু ওনার ভক্ত, এর লেগে বারবার ওনার কথা টানতেছি। কথা কোন জায়গায়? সমাজের নেতৃস্থায়ী কিছু লোক যদি আমরা তৈরি করতে পারি তাহলে সমাজের বিদ পরিবর্তন হবে। আর যদি আমরা পরিবর্তন না করতে পারি, রাঘব বোয়ালকে যদি পাঠায়, ও খেতে খেতে শেষে আর হাঁটতেই পারবে না, আঙ্গুল ফুলে কলা গাছ। কথা কোন জায়গায়? সাইয়েদনা ওমর ফারুক খাদেমের রশি ধরে টানাটানি করতেছে। খাদেম ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন ওমর, আপনি অর্ধ পৃথিবীর শাসন করতে এইটা কি কোনো কথা হলো নাকি? ডাক দিয়ে বলেন, শোনো, আমি ওমর যেই দিন রাষ্ট্র ক্ষমতার মধ্যে এসেছিলাম ওই দিন থেকে বালিশের মধ্যে মাথা রেখে আর আমি ঘুমাতে পারি নাই। আল্লাহর সামনে আমারে দাঁড়াতে হবে। উই হ্যাভ টু গিভ অ্যান অ্যাকাউন্ট অফ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ টু আল্লাহ। আল্লাহ যদি আখিরাতের ময়দানে ডাক দিয়ে ওমর, তুমি আরামের মধ্যে ঘুমিয়েছিলা, তোমার প্রজারা, তোমার দেশের লোক একটা নাকে মারা গিয়েছিল, আজকে আমি আল্লাহর কাঠগড়ায় তুমি তার জবাবদিহিতা করো। আমিরুল মুমিনিন হযরত ওমর বললেন, তুমি বসো। এই রকমের 1232 কিলোমিটার 2 জন যেতে যেতে যখন বাইতুল আকসার সামনে গেলেন, এইবার আবু উবাইদা ইবনুল জাররাহ দেখলেন আমিরুল মুমিনিন আসতেছেন। হাই মিরাকেল ঘটনা! এখানে থাকার কথা খাদেমের হাতে রশি, আবু উবাইদা ইবনুল জাররাহ দেখেন ওমর রশি টানতেছে, নিজের খাদেমটা উটের উপরে বসে আছে। আবু উবাইদা ইবনুল জাররাহ গেলেন, আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ফারুক, আমি একটা কথা আপনাকে বলতে চাই। আমিরুল মুমিনিন, খাদেম উপরে এইটা নিয়ে আমার কোনো কথা নাই, কিন্তু আপনি যে কাপড়টা পরে এসেছেন কাপড়ের মধ্যে গোনা যায় 1টা 2টা 3টা,
আমিরুল মুমিনিন ইমাম ইবনে কাসির নকল করছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বললেন, ওমর আপনারে জানাই দিলাম আপনার কাপড়ের মধ্যে 14টা তালি। কয়টা? আমিরুল মুমিনিন বাদশা সাফরানিয়ার শান শৌকতকে ভালোবাসে, চাকচিক্যতাকে ভালোবাসে, টাকনুর নিচে কাপড় পরতে ভালোবাসে আমিরুল মুমিনিন। এটা কোনো কথা হলো নাকি? আপনি কেন এই রকমের এই কাপড় পরে আসলেন? ওই দিন আবু উবাইদা ইবনুল জাররাহ 3000 সাহাবীদেরকে ওমর ডাক দিয়ে বলেন, শোনো তোমাদেরকে জানাই দিলাম মুসলমানদেরকে দুনিয়ার কোন ধন সম্পদ সম্মানিত করে নাই, মুসলমানদেরকে কোন ব্যক্তি সম্মানিত করে নাই, মুসলমানদেরকে দামি খাবার সম্মানিত করে নাই, মুসলমানদেরকে একমাত্র একটা জিনিস সম্মানিত করেছে, তার নাম কোরআন। তার নাম কি? ওই দিন বাদশা সাফরানিয়া সাইয়েদনা ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর আপনার সাহাবীদেরকে দেখেছিলাম, এদেরকে অনেক অফার দিয়েছিলাম, এরা অফারকে ভাইলেট করেছে, পায়ের নিচে পৃষ্ঠ প্রদর্শন করেছে। সাফরানিয়া ডাক দিয়ে বলছেন, আপনাদের কাছে ঈমানের গুরুত্ব আছে, আপনাদের কাছে কোরআনের গুরুত্ব আছে। সাইয়েদনা ওমর বাইতুল আকসার সামনে আবু উবাইদা ইবনুল জাররাহ সহ লক্ষাধিক ওই লোক যারা সাম্রাজ্য রয়েছে খ্রিস্টানদের সামনে ডাক দিয়ে বলছে, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম মুসলিমদের কাছে যতদিন কোরআন থাকবে ততদিন তাদেরকে পৃথিবীর মধ্যে কেউ পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের কাছে কোরআন নাই, কোরআন একদিকে আমি আরেকদিকে। কথা বলেন ভাই, আপনি মানেন বা না মানেন, আজকে আমাদের ঘর থেকে শান্তি চলে গেছে। কথা আপনি রাগ করবেন না, আমাদের ভিতরটা নষ্ট হয়ে গেছে। কথা বলেন, কয়টা ভালো মানুষ পাবেন আপনার সমাজের মধ্যে? যুবকরা মাহফিল করে, এরবল ভাই সহ এই যুবকগুলো তরুণরা মাহফিল করে, দেখবেন বানজা দেয়। বানজা আপনাকে বাসা কি মানে বেটো দেয় আর কি, বাধা দেয় আর। আপনারা কি করেন? এটা বাধাই তো বলে, ভাষা না বুঝতে সমস্যা। এক জায়গায় উকুনের ওয়াজ করছি, ওয়াজ শেষে হুজুর ওয়াজ তো সুন্দর করছেন, সব বুঝছি, উকুন তো আর বুঝিনি। উকুন এই যে মাথায় থাকে না, এরকম ভাষা না বুঝতে তো আবার সমস্যা। যদিও প্রতি 30 কিলোমিটার পর পর ভাষার চেঞ্জ হয়। আল্লাহ মাহুল বায়ান, এইটাও আল্লাহর রহমত, মারাবা বলেন। তা আমি বলছি ভাই রাগ করবেন না, ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রের সংস্কার করতেছে, মোস্ট ওয়েলকাম, ধন্যবাদ, কারণ সংস্কার প্রয়োজন। আরে ভাই ওইটা তো রাষ্ট্রের সংস্কার। এখন সংস্কার ওই রাষ্ট্রে শুধুমাত্র হবে না, এখন প্রত্যেকের নিজের থেকে সংস্কার দরকার। আমি যদি ঠিক হই, আমার ডানে ওনারা যদি ঠিক হয়, বামে ওনারা যদি ঠিক হয়, আপনারা যদি ঠিক হন, পিছনের ওনারা যদি ঠিক হয়, আগামীকাল আমি পাসপোর্ট করতে যাব। দালাল আছেন? দালাল আছেন? এখন আপনি গেলেন ওই জায়গার মধ্যে সব ক্যাটাগরি জানলেন, আপনি চিন্তা করলেন না আমি সময় সেভ করতে যা ফাইলটা নিজদা পাঠাবো। বুঝছেন? নিজদা মানে কি? সুপার। আপনি পাঠালেন বকশিস, যেইটাই কোন আর কি, কিন্তু এটা হারাম। কথা বলতে আপনি এইটা যা করতেছেন আরেকজনের হক কিন্তু মেরে করতেছেন। ফাঁকদা লাভ হচ্ছে আপনার সময়ের লাভ, আর দালালের বিল্ডিং উঠতেছে। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকে যদি নিয়োগ করি না, কালকে থেকে কোনো দালাল নাই, পাসপোর্ট করবো রিয়েলিটি ভাবে, প্রত্যেকে রিয়েল ভাবে দাঁড়াবো, কোন সুদ ঘুষ চলবে না। যে যত বড় দায়িত্বশীল হোক, সে যদি সুদের কাছে যায়, সে যদি ঘুষের কাছে যায়, আমি তার হাতকে কেটে দিব। কালকে আমরা যদি সবাই এক কাতে দাঁড়িয়ে পাসপোর্ট অফিসের সামনে দাঁড়িয়ে বলে আজকে থেকে কোন দালাল চলবে না, সবাই যার যার কাজ করবে, পরশু দিন এক দালালও খুঁজে পাবেন না। হবো না তো, আমরা পরিবর্তন হতে চাই না। আমাদের ফজরে মুসল্লি 3 জন। কথা বলুন, ওয়াজ শুনতে তো ভালো লাগে।